রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ প্রত্যেক জ্ঞানবান, সুস্থ এবং মুকিম ব্যক্তির উপরে পবিত্র রমজানুল মোবারকের রোজা ফরজ করে দিয়েছেন। এই রোজা আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবহেলায় অনেকেই নষ্ট করি। সেই নষ্ট হওয়া রোজা কিভাবে, ফরজ রোজা যদি কাজা করা হয় তার কাফারা ওয়াজিব হয় দুটি কারণে। কেউ যদি দিনের বেলা ইচ্ছাকৃতভাবে পানাহার করে, রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি পানাহার করে তাহলে তার উপরে রোজার কাফারা কাজা এবং কাফারা দুটি আদায় করতে হবে। আর দ্বিতীয় কারণ হলো দিনের বেলা ইচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রী মেলামেশা করলে রোজার কাফারা আদায় করতে হবে। এই উভয় কাজটি করলেই কাজা এবং কাফারা আদায় করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এই কাজা এবং কাফারা আদায় না করে মৃত্যুবরণ করে, সে কবিরা গুনাহ করে এই পৃথিবী থেকে বিদায় নেবে। উল্লেখিত অবস্থায় যদি কোনো ব্যক্তি রোজার কাজা করেই ফেলে, রোজা ভঙ্গ করেই ফেলে, সেক্ষেত্রে তাকে যে কাজটি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন মিন ক্বাবল আইয়াতামাসা ফামাল্লাম ইয়াস্তাতি ফাইতআমুন সিত্তিনা মিসকিনান যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া লিল কাফিরিন আযাবুন আলীম। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজানের একটি রোজা ভঙ্গ করে তাহলে ওই ব্যক্তিকে কাফারা আদায় করা জরুরি। প্রথম দিকে সে কাফারা আদায় করবে, একাধারে 60টি রোজা তাকে পালন করতে হবে। এই 60টি রোজা একাধারে ধারাবাহিকভাবে পালন করতে হবে। এর মধ্যে একটি রোজা যদি এই 60টি আদায় করতে যদি ইচ্ছায় অনিচ্ছায় একটি রোজা ভঙ্গ করে তাহলে আবার তাকে 60টি রোজায় আদায় করতে হবে। এমন অবস্থা হলো কোনো ব্যক্তি 59টি রোজা আদায় করেছে, 60টির মাথায় গিয়ে সে যদি ভঙ্গ করে তাহলে আবার তাকে পুনরায় ওই 60টি রোজাই করতে হবে। দ্বিতীয় নম্বর কাফারা যেভাবে আদায় করতে হবে সেটা হলো একাধারে 60 জন মিসকিনকে দুবেলা খেতে দিতে হবে। 60 জন মিসকিনকে দুবেলা খেতে দিতে হবে আর তৃপ্তিসহ খেতে দিতে হবে। যদি তাতেও সক্ষম না হয় অন্তত একজন মিসকিনকে 60 দিন খেতে দিতে হবে। এভাবেই রোজার কাফারা আদায় করতে হবে। আর তা না হলে 60 জন মিসকিনকে সমপরিমাণ সদকাতুল ফিতর দিয়ে রোজার কাফারা আদায় করে নিতে হবে। এজন্য কোনো ব্যক্তি যদি আমরা ইচ্ছায় অনিচ্ছায় রোজার ভঙ্গ করি তাহলে এই অবস্থায় যদি আমরা কাফারা আদায় না করি গুনাহগার হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কোনো ব্যক্তি যদি রোজা কাজা রেখে মারা যায় তাহলে ওই ব্যক্তি কিভাবে, ওই ব্যক্তির পক্ষ থেকে তার পরিবার পরিজন যারা আছে তারা রোজার কাফারা আদায় করতে হবে। এভাবেই পবিত্র রমজানের রোজা কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় ভঙ্গ করে তাহলে তাকে এভাবেই রোজার কাফারা আদায় করতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।